I hope you all are very fine. Welcome to live class. আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আমাদের ক্লাস 8 ইংলিশ সাবজেক্ট নিয়ে আলোচনা করতে, রাইট? সো আই হোপ আমরা যে ফার্স্ট ডে ক্লাস করেছিলাম লাইভ ক্লাস তোমরা সবাই অ্যাটেন্ড করেছিলে অ্যান্ড দিস ইজ আওয়ার সেকেন্ড ক্লাস, রাইট? আচ্ছা দেখো যে আমরা তো স্কুলে যাই, তোমরা স্কুলে যাও, পড়াশোনা করো, যা লাগে মা বাবা থেকে চেয়ে নাও, সব পেয়ে যাও। কিন্তু মাঝে মাঝে যখন দেখো কোনোদিন পার্কে বা মন্দিরে যাওয়ার পথে কোনো এরকম বাচ্চাকে দেখেছো যে একা একাই ঘুরে বেড়াচ্ছে? দেখেছো? নিশ্চয়ই দেখেছো। আমি একটা পিকচারও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো স্ক্রিনে কিছু বাচ্চারা কি করছে, দেখো, দেখতে পারবে। দেখবে যে কিছু বাচ্চারা ওরা মাথায় বস্তা নিয়ে স্যাক, দে আর ক্যারিং সাম স্যাক, আর পায়ে দেখো ওদের ড্রেস দেখো, একদম ডার্টি ড্রেস। কিভাবে ওরা এত ভারী ভারী জিনিস নিয়ে ঘুরছে? এরা কারা? এরা কোত্থেকে এসেছে? ওরা কেন এইসব করছে? আরেকটি পিকচার দেখাচ্ছি, দেখো, এই দেখো ছোট্ট মেয়ে, কিন্তু কোথায় আছে দেখো। তোমরা একটু কিছু নোংরা ধরলে আমরা কি বলি? এই ধরো না, ডার্টি আছে, নোংরা আছে, অনেক কিছু বলে থাকি, রাইট? কিন্তু দেখো এই ছোট বাচ্চাটা কিভাবে একদম ডার্টি গার্বেজে দাঁড়িয়ে আছে, কি করছে? কেন ওকে কেউ মানা করছে না? কেন স্কুলে যায়নি? কেন ভালো জামা কাপড় পরেনি? এরকমই আজকে আমাদের স্টোরি আছে। দেখো মানে অনেক রিজন আছে, অনেক রিজন আছে যে এই বাচ্চারা এই সব কাজে বা এইভাবে ঘুরে বেড়ায়। কেন, কি কারণ? অনেক সময় আছে মা বাবা নেই, অরফেন। অনেক সময় কিছু বাচ্চারা আছে যারা ঘর বাড়ি ছেড়ে পালিয়ে চলে এসেছে। কেন পালিয়ে চলে এসেছে? ঘরের এনভায়রনমেন্ট হয়তো এরকম হয়ে যায় বা এরকম টর্চার ফিল করে যে ওরা বাধ্য হয়ে ঘর ছেড়ে চলে আসে। আর এমনও হয় অনেক ছোট ছোট বাচ্চারা এমনও আছে ওরা কাজ করে শুধু নিজের জন্য না, এত ছোট্ট হয়ে ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য ওরা কাজ করে। আর কি ধরনের কাজ? তুমি হয়তো ভাববে যে এই কি কাজ, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক দে আর ডুইং, দেয়ার আর সো মেনি ওয়ার্ক। তো যেগুলো ভালো কাজ আছে দেখো, সেইগুলো কিন্তু ওর পড়াশোনা করতে হবে, একটা এজ লাগবে, তাই না? তো আমরা আজকে যে স্টোরি পড়বো, চিলড্রেন অ্যাট ওয়ার্ক, উই উইল কাম টু নো। অলরাইট, দেখো এটা বলার আগে বলে দিচ্ছি আমি তোমাদেরকে 40 মিনিটস ডিসকাস করব উইথ দিস চ্যাপ্টার। আই উইল ডিসকাস উইথ ইউ 40 মিনিটস। আফটার 40 মিনিটস ইউ উইল গেট some number, phone number on your TV screen so that you can call me. কারণ আমি যখন ডিসকাস করব যদি কোনো পয়েন্ট বাদ হয়ে যায় বা তুমি না বুঝতে পারো, then you can interact with me, right? That 20 minutes will keep for our interaction and 40 minutes I'll discuss with you. All right? তো দেখো বলছিলাম children at work. দেখো chapter 2, children at work, and written by Geeta Wolf, Anushka Ravishankar, Arijit Sen. জেনারেলি তোমরা দেখো না যে কোনো স্টোরি যখন তোমরা পড়ো কি দেখো একজন রাইটার আছে, আর যদি কোনো ফ্যাবল হয় জাস্ট বলা হয় যে অ্যাডাপ্টেড ফ্রম দ্যাট ফ্যাবল, জাস্ট এইটুকুই। কিন্তু এইখানে কেন এই তিনজন? দেখো, this is a story based on real life situation of these kind of children, those who are working child labor, and স্পেশালি কি ধরনের কাজ? র্যাক পিকার, যারা কি জাবরা ডাস্টবিন গুলোতে ওয়েস্ট ম্যাটেরিয়াল পিক করে, পিক করার পরে তুলে নিয়ে যায়। এরপরে কোথায় নিয়ে যায়? এরকম একটা ফ্যাক্টরি আছে যেখানে ওরা মাঝখানে কেউ থাকে, একজন যে বাই করে মিডল ম্যান, ওদের কাছে গিয়ে ওরা সেল করে, আর ওই মিডল ম্যানরা ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে এইগুলোকে কি করে? রিসাইকেল করে ফেলে, রাইট? সো এইরকম কাজে এরা যুক্ত থাকে। তো আর এরা যে দিস থ্রি, Geeta Wolf, she is an author, right? She is an author also. She has written dozens of books, and even a boy, especially on children,
বাচ্চাদের উপরে অনেকগুলো বই লিখেছে রিয়েল লাইফ সিচুয়েশন থেকে, কোনো ইমাজিনারি স্টোরি না। যদি ইমাজিনারি টাইপ কোনো যদি স্টোরি হয়ে থাকে, ইট ইজ বেসড অন রিয়েল লাইফ সিচুয়েশন, ইন্সপায়ার্ড বাই রিয়েল লাইফ সিচুয়েশন। এরকম সিচুয়েশন নিয়ে উনি স্টোরিগুলো লেখেন। অ্যান্ড বাচ্চাদের উপরে এত ভালো ভালো লিখেছেন যে শি গট ইভেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অলসো। অলরাইট, আমরা যদি অনুষ্কা রবিশঙ্করকে দেখি, শি ইজ আ ইন্ডিয়ান and she is also author, and they give their contribution for this kind of children. সোসাইটিতে এমন অনেক লোকজন আছে না, যারা এরকম যে বাচ্চারা আছে, যারা পীড়িত বাচ্চারা আছে, যাদের মা বাবা নেই, যারা হোম চালায়, বা যে বাচ্চারা খুব হেল্পলেস থাকে, ওদের হেল্প করে, রাইট? তো এরা তিনজন মিলে এরকমই স্টোরি লেখে, অ্যান্ড দিস ইজ দ্য স্টোরি ফ্রম থ্রাশ। লেখা আছে কেন? ওদের দে ডু সাম রিসার্চ, এরকম বাচ্চাদেরকে নিয়ে ওরা কাজ করে, আর ওইখান থেকে একটা পার্ট নিয়ে আজকে ইন্সপায়ার্ড বাই ফ্রম দ্যাট অল দিস, ওদের কাছে অনেকগুলো স্টোরি আছে, অনেকগুলো রিসার্চ আছে, বা ওরা যা ফাইন্ডিংস করে আর্টিকেল, ওইখান থেকে আজকে তোমাদের চ্যাপ্টার 2-তে একটা ছোট স্টোরি আছে। অ্যান্ড দিস স্টোরি ইজ অ্যাবাউট 2 চিলড্রেন, দুইজন। এখানে যে ছেলে যাকে নিয়ে আমরা আজকে স্টোরি পড়বো, নাম কি? ভেলু। অ্যান্ড দের ইজ অ্যানাদার গার্ল অফ হিজ সেম এজ। ভেলুর বয়স কত? 11 years old ভেলু। অ্যান্ড দ্যাট গার্লস এজ ইজ অলসো নিয়ার বাই। মানে ধরো বেলুর যদি 11 হয়, মেয়ের হয়তো 10 হতে পারে বা 12, বলছে কাছাকাছি বয়সের, ওর বয়সেরই। তো 1 year আপ অ্যান্ড ডাউন ক্যান বি দেয়ার অর সেম অলসো। তো এই দুটো ক্যারেক্টার আছে, এই দুটো ছোট বাচ্চা কিভাবে শহরে ওরা সার্ভাইভ করে, আর ভেলু কিভাবে পড়ে এইরকম কাজে। কোন কাজে? র্যাক পিকিং, মানে ওয়েস্ট ম্যাটেরিয়ালকে পিক করে সেল করে ফর রিসাইক্লিং। অলরাইট, সো দিস ক্যারেক্টার আমি লিখে দিচ্ছি। দেয়ার আর 2 ক্যারেক্টার, অ্যান্ড আইল শো ইউ। দেখো, আমি তোমাকে দেখাচ্ছি দিস থিং। সি, ভেলু and this girl যাকে নিয়ে আমরা পড়বো, this girl's name is জয়া। কিন্তু বেলু অনেক পরেই জানতে পারবে ওর নাম যে জয়া। ঠিক আছে, তাহলে আমরা এখানে মেন ক্যারেক্টারে দেখছি one Velu, that boy. All right, and how old he is? He is 11 years old. All right, and another is that girl. Girl er naam amra pore janbo, but yes, I am writing here Jaya, and she is a girl, and bolche same age as Velu. All right, এই দুইজন, জয়া আগে থেকে শহরে থাকতো আর এইসব কাজে ইনভলভ ছিল, আর ভেলু পরে আসতো। কিভাবে জয়া ওর সঙ্গে কথা বলতো, কিভাবে ওকে হেল্প করেছে বা এইসব কাজে ইনভলভ করেছে, আমরা স্টোরি পড়লে জানবো। দেখো, আমি একটু ছোট্ট আউটলাইন বলে দেই, তাহলে তোমার রিলেট করতে সুবিধে হবে, বিকজ ইউ আর নট ইন ফ্রন্ট অফ মি ডাইরেক্টলি না, এখন মাঝখানে তো ইন্টারাকশন করতে পারবে না, তাই আমি বলে দিচ্ছি আউটলাইন। আউটলাইন ইজ দ্যাট বেলু, ও গ্রামে থাকতো, ভিলেজে থাকতো, ও আর ওর এক বোন ছিল, দুজনে মিলে যাই ইনকাম করতো, ওরা ওইখানেও কাজ করতো। হ্যাঁ, কিন্তু ভিলেজে থাকা টাইমে সময় অন্য ধরনের কাজ করতো, আর যখন শহরে এসেছে অন্য ধরনের কাজে ইনভলভ হয়ে যাবে। তো দুটোর কাজের প্যাটার্নও আলাদা, এনভায়রনমেন্টও আলাদা, সবকিছু। কিন্তু বেলুকে বাড়ি ছেড়ে শহরে আসতে হয়েছে। তাহলে আমরা দেখব যে বেলু নিজের বাড়ি ছেড়ে চেন্নাই চলে এসেছে, শহরে চলে এসেছে। ওইখানে এসে যখন ও খুব কনফিউজ ছিল, তখন কার সঙ্গে ওর দেখা হয়? জয়ার সঙ্গে। আর জয়া ওর সাথে কথা বলে আর ওকে হেল্প করে কিসে? খাবার দেয়, খাবার ব্যবস্থা করে দেয়। অ্যান্ড আফটার দ্যাট শি অফার্ড, এরপরে ওকে অফারও করে। কি অফার করে? যে যতক্ষণ মানে তোমার খাবার দাবার ব্যবস্থা তোমাকে নিজেই করতে হবে, আর কাজ বেশি আমি তোমাকে কি দিতে পারি, আমি যে কাজ করি তুমি ওই কাজ করো। কি আর জয়া কি করতো? শি ওয়াজ আ র্যাক পিকার চাইল্ড। ও ওই ওয়েস্ট ম্যাটেরিয়াল যে ডাস্টবিন আছে ওইখান থেকে যে ওয়েস্ট ম্যাটেরিয়াল লাইক কাপ,
ও ওয়েস্ট কাপ প্লেট এইগুলো জিনিস, ও প্লাস্টিক বটলস এগুলো তুলে নিয়ে এসে একজন হোয়াট উই ক্যান সে জাঙ্ক শপ বলতে পারো, বা যারা এরকম জিনিস ভাঙাচোরা মাল কিনে আবার বিক্রি করে দেয় ইন্ডাস্ট্রিতে, ওদের কাছে গিয়ে যারা এটাকে সেল করে দিত, এই অফার করেছিল। এখন আমরা ডিটেলে দেখব যে হাউ and from where value has come over there, right? Dekho, start when the Kanyakumari Express pulled in at Chennai Central. It took Velu some time to get off. When he finally stood on the platform, his legs felt wobbly, as if he was still on a moving train. বলছে যখন কন্যাকুমারী এক্সপ্রেস, ট্রেনের নাম কি? কন্যাকুমারী এক্সপ্রেস। কন্যাকুমারী এক্সপ্রেস যখন চেন্নাই সেন্ট্রাল মানে স্টেশনে যখন এসছে, ভেলু কিছুক্ষণ সময় নিয়েছে। দেখো কি হয়, যখন ধরো তোমাকে কোথাও যেতে হবে, স্কুলে যেতে হবে, স্কুলের সামনে গাড়ি যদি থামায়, তুমি গাড়ি দিয়ে যদি যাও, গাড়ি থামায়, তুমি কি করবে? থামার সঙ্গে সঙ্গেই তো নেমে যাবে। কিন্তু ভেলু এখানে এসেছে, গাড়ি এসে থেমেছে স্টেশনে, কিন্তু সঙ্গে সঙ্গে চট করে ভেলু গাড়ি থেকে নামেনি। কেন? বিকজ হি ওয়াজ কনফিউজড অ্যান্ড দিস সিটি ইজ অলসো নিউ টু হিম। দেন কি করেছে? কিছু সময় লেগেছে। এরপরে যখন ও নেমেছে, এমন না যে নামেনি, একটু সময় নিয়েছে, এরপরে ও গাড়ি থেকে নামলো, ট্রেন থেকে। নামার পরে যদি তোমরা ট্রেনে বসে থাকো, তাহলে এক্সপিরিয়েন্স নিশ্চয়ই করেছো, ট্রেন তো একটু এভাবে মুভ হয়, রাইট? আর অনেক সময় যারা নতুন নতুন শুরু করে ট্রেন জার্নি, দেন হোয়াট দে ফিল, ট্রেন থেকে নামার পরে যেন মনে হয় যে মাথা ঘুরাচ্ছে বা পা লড়ছে, বা যেন এখনো ট্রেনেই বসে আছি। তো ট্রেন থেকে যখন ভেলু নামলো, ওর পা গুলো না, দেখো লেখা আছে লেগস ফেল্ট wobbly, আনস্টেডি, মানে ওর পা গুলো এভাবে কাঁপছিল, যেন এখনো ও ট্রেনে বসে আছে, পা রাখতে পারছিল না, পড়ে যাবে এরকম অবস্থা ওর ফিলিংস, as if he was still on a moving train. Oh, oi, out of the way! A porter went by with a loaded trolley. Velu jumped aside. কি হলো? যখন নেমেছে, ও তো এখনো ভাবছে ও ট্রেনে বসে আছে, এইভাবে ওর পা গুলো কাঁপছে এক জায়গাতে, লাইক হি ইজ আনএবল টু আন্ডারস্ট্যান্ড এদিকে সেদিকে কি হচ্ছে, কিছু বুঝতে পারছে না, তাই এইভাবে দাঁড়িয়ে আছে। আর তখন একটা আওয়াজ শুনতে পেরেছে, একজন কুলি, যেগুলো জিনিসপত্র নিয়ে যায় না ট্রেনে, আমরা যদি যখন জার্নি করি আর আমাদের ম্যাটেরিয়াল, যে আমাদের জিনিসপত্র যদি বেশি থাকে, আমরা কুলি, একজন অ্যাসিস্ট্যান্ট ওখানে থাকে, এরকম ঘুরে বেড়ায়, ওরা যারা বেশি জিনিস থাকে ওদের জিনিস নিয়ে ওরা নিয়ে যায়, টাকা দেওয়া হয়। বলছে ওই ট্রলি নিয়ে যখন ওই ম্যান যাচ্ছিল, তখন বেলুকে কি বলেছে? ওই আউট অফ দ্য ওয়ে, এই সরো, এরকম বলেছে। এটা শুনেই তো একদম চট করে শুনলো, আর ভেলু একদম জাম্প অ্যাসাইড, একদম মানে এইভাবে দাঁড়িয়ে ছিল, যেহেতু বলেছে যে ওই সরো এখান থেকে, এভাবে তাড়াতাড়ি করে সরে গেছে। দেন হি স্যাট অন আ বেঞ্চ অন দি প্ল্যাটফর্ম, পুটিং হিজ স্মল বান্ডল ডাউন। In all his 11 years, he had never seen so many people, except once in a year at the fair in his village. বলছে ভেলু এরপরে তো ওখান থেকে সরে গেছে, এরপর কি করবে কি না। তাহলে আমরা কি দেখেছি, প্ল্যাটফর্মে স্টেশনে কি হয়, অনেকগুলো বেঞ্চ থাকে বসার জন্য, ভেলু ওইখানে বসে গেছে। আর সঙ্গে কি ছিল? একটা ছোট বান্ডল ছিল, একটা ছোট পটলি ছিল ওর কাছে, ঠিক আছে? ওটাকে ও নিচে রাখলো আর বেঞ্চে এইভাবে করে বসে গেছে, অলরাইট। আর ও কনফিউজ ছিল, এত লোকজন, দেখো এটা তো স্টেশন না আর শহর, তো ভাবছে এত লোকজন তো আমি লাইফে কোনোদিন দেখিনি, আর যদি দেখতামও বছরে একবার, কোথায়? ওদের গ্রামে যখন মেলা হতো তখনই, আর এখানে তো মেলা না, কিন্তু এত লোকজন। বেলু একদম কনফিউজ, এত লোকজন রে বাবা, এটা ভেবে ও এখানে বসেছিল, আর ওর ব্যান্ডেল কোথায় রেখেছিল? ওর বেঞ্চের নিচে জায়গায় রেখে দিয়েছিল। And then people walked by, bumping into him with their suitcase. A voice announced something on a loudspeaker. ও তো বসে আছে, আর লোকজন যাচ্ছে, ওদের ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছে, অনেকে মানে ব্যাগ, যে বেলু বসে আছে কেউ মাইন্ডও করছে না, এইভাবে জিনিসপত্র ওরা সুটকেস নিয়ে যাচ্ছে, ব্যাগ নিয়ে যাচ্ছে, যে ব্যাগ দিয়ে বেলুকে ধাক্কাও লেগে যাচ্ছে, বাট নোবডি মাইন্ড দিস থিং, নোবডি মাইন্ডস, অ্যান্ড দে জাস্ট ওয়াক অ্যাওয়ে। অ্যান্ড দেন সঙ্গে আরেকটা আমরা কি জানি,
স্টেশনে, ইভেন ইন এয়ারপোর্ট অলসো অ্যানাউন্সমেন্ট হতে থাকে না যে আপনার ট্রেন এই সময় আসবে বা আপনার প্লেন এই সময় আসবে, ওইখানে লাউড স্পিকারে কন্টিনিউস কিছু অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। নিয়ার হিম আ গ্রুপ অফ পিপল স্যাট অন দেয়ার লাগেজ। এরপরে ওর আশেপাশে অনেক, দেখো বেঞ্চগুলো তো থাকেই কয়েকটা, কিন্তু লোকজন এত থাকে, সবার জন্য তো সবসময় বেঞ্চ অ্যাভেলেবেল থাকে না। যখন থাকে না, লোকজন কি করে, সুটকেস থাকে, কোনো জিনিস থাকে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, ওরা ওটা রেখে ওটার উপরে বসে যায়। তো বেলু যেখানে বেঞ্চে বসেছিল, ওর আশেপাশে অনেক জন এরকম ছিল, ওরা ওদের লাগেজ রেখে ওটার উপরে ওরা বসেছিল। অ্যান্ড লুকিং অ্যাট এ টিভি হ্যাঙ্গিং ফ্রম দি রুফ, দি নয়েজ ওয়াজ টেরিবল। আর লোকজন তো বসে আছে, আর আমরা শুধু অ্যানাউন্সমেন্ট না, আমরা আরো কি দেখি, স্টেশনে এরকম উপরে টিভি টাঙানো থাকে, তো ওইখান থেকে যে নয়েজ আসছে, ভেলুকে মনে হচ্ছে যেন ভয়ঙ্কর নয়েজ আছে, আওয়াজ আসছে। অ্যান্ড দি নয়েজ ওয়াজ টেরিবল। ভেলু পুট হিজ হ্যান্ড ডাউন অন হিজ নি। এইসব দেখার পরে ওই যে বললাম যে কিভাবে বসবে ও এইভাবে ওভাবে তো তাকালো, সবকিছু দেখে এত মানে সাউন্ড, লাউড স্পিকারের সাউন্ড ওর এত ভয়ঙ্কর লাগছে, লোকজন এতজন, কনফিউজড, কি করবে। আর আমরা যখন কনফিউজড বা টায়ার্ড বা এক্সস্টেড ফিল করি অ্যান্ড উই ফিল ব্যাড, নো, হোয়াট উই ডু, আমরা জেনারেলি এভাবে মাথা নিয়ে বসে থাকি। তো বেলু এরকম মানে হাঁটু ভেঙে আর হাঁটুর উপরে হাত রেখে এইভাবে বসেছিল। এবার দেখো তখন কি হবে। And how he was feeling, যেটা বলেছি, feeling miserable, exhausted, এগুলো যখন ফিলিংস হয় আমরাও করি মাঝে মাঝে, রাইট? তো ভেলু এইভাবে ফিলিং এক্সস্টেড অ্যান্ড মিজারেবল, খুব ওর ইয়ে লাগছে, ভালো লাগছে না, তাই এরকম বসেছিল। হি হ্যাড রান অ্যাওয়ে ফ্রম হিজ ভিলেজ 2 days ago. ওর গ্রাম থেকে আজকে তো শহরে এসেছে, আর বাড়ি যখন ছেড়েছিল কতদিন হয়েছে? 2 দিন হয়ে গেছে। অলরাইট, 2 days. For 2 days he had eaten nothing but some peanut, a piece of jaggery. বলছে যে এই 2 দিনেও কিছু খায়নি, খালি কি খেয়েছে, কিছু বাদাম সঙ্গে এনেছিল আর কিছু গুড়। A piece of means small amount of গুড় he ate, আর কিছু খায়নি। তো obviously he is feeling hungry also, না? শুধু বাদাম আর কিছু একটু সামান্য গুড় খেলে কি হয়? তো ও এটা থেকে কি ফিল করছিল, খুব এক্সস্টেড এন্ড ওয়াজ ফিলিং হাংরি। দেন হিজ বান্ডল হি ক্যারিড আ শার্ট, আ টাওয়েল এন্ড আ কম্ব। আর ও যে যখন বসেছিল, আমরা জেনেছি না যে একটা বান্ডল, একটা পটলি ওর বেঞ্চের পাশে নিচে রেখেছিল, ঠিক আছে? তাহলে ওটাতে ছিল কি? বলছে ওটাতে কি ছিল, একটা শার্ট ছিল, একটা টাল ছিল, আর একটা চিরুনি ছিল, হ্যাঁ, কম্বিং করার জন্য। হি হ্যাড ওয়ার্কড ফর মোস্ট অফ দি ফার্স্ট ডে টু কানুর and then got on the train to Chennai. Velu had no money for a ticket, but luckily the ticket collector did not come to the unreserved compartment. দেখো, অবভিয়াসলি ও বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিল, ওর কাছে কিছু ছিল না, সঙ্গে শুধু একটা শার্ট এনেছিল, আর একটা টাল, আর একটা চিরুনি, এই তিনটা। আর খাওয়ার জন্য কি, পিনাট আর সাম পিস অফ জ্যাগেরি, এটা আমরা জেনেছি, এটাই নিয়ে এসেছিল। আর বলছে ওর কাছে টাকা ছিল না, তো টিকিট কিনবে কি করে? তাহলে প্রথম দিন কান্নুর ওই জায়গাটা মানে স্টেশনে আসার জন্য সারাদিন প্রায় ওকে হাঁটতে হয়েছিল। কাকে? ভেলুকে। হেঁটেছিল, এরপরে স্টেশনে এসেছিল। আর প্রবলেম এটা যে ওর কাছে টিকিটের টাকা ছিল না, তাই ও আনরিজার্ভ কম্পার্টমেন্টে উঠেছে। আনরিজার্ভ হলে কি হবে, টিকিট ভাড়ার জন্য টিকিট তো কিনতে হবে, কিন্তু ভেলুর কাছে টাকা ছিল না। আর ও টিকিট ছাড়াই আনরিজার্ভ কম্পার্টমেন্ট, ট্রেন যখন এরকম হয়, ইউ অল নো, অলরাইট, আই এম জাস্ট টেলিং ইউ যে কম্পার্টমেন্ট, ট্রেন তো এরকম হয়, অনেকগুলো এরকম যে ছোট ছোট চ্যাম্বার্স থাকে, ওটাকে বলে কম্পার্টমেন্ট। তো কিছু কিছু কম্পার্টমেন্ট এরকমও থাকে যেখানে মানে রিজার্ভ সিট থাকে না, তুমি চড়তে পারবে, কিন্তু যে আগে আসবে, যে সিট পাবে ও বসে যাবে। তো এরকম ওইরকম কম্পার্টমেন্টে উঠেছিল, কিন্তু ওইখানেও টিকিট কালেক্টররা আসে। কিন্তু লাকিলি ওই দিন কেউ আসেনি টিকিট চেক করার জন্য, তাই ভেলু বেঁচে গেছিল। নাহলে তো ওকে নিশ্চয়ই গাড়ি থেকে নামিয়ে দিত বা পানিশমেন্ট দেওয়া হতো।
So it was lucky day for him. He had tried to sleep on the floor near the door. A group of men next to him had played cards and shouted all night. বলছে যে যেহেতু সিট তো ওটা তো রিজার্ভ কম্পার্টমেন্ট না, তো যে সিট পাবে তাও সিটে একজন দাঁড়িয়ে থাকবে আর একজন সিটে ঘুমিয়ে থাকে, সেরকমও হয় না। এরকম কম্পার্টমেন্টে কি হয়, কোন রকম সবাই বসে থাকে। তো বইলে তো বসারও জায়গা পায়নি। তখন ও ঘুম এসছে, রাত হয়ে গেছে, এখন ও ঘুমাবে। দেন হোয়াট হি ডিড, হি থট টু স্লিপ অন আ ফ্লোর। ভেবেছে যে ঠিক আছে ওই ট্রেনের ফ্লোরেই ঘুমিয়ে যাই, দরজার পাশে। ভেবেছে ওইখানে ঘুমিয়ে যাই, কারণ জেনারেলি দরজার পাশে জায়গাটা একটু খালি থাকে, সবাই ভেতরের দিকে বসে। তো ও যখন চেষ্টা করছিল যে একটু ঘুমাই, আমি ঘুমালে একটু হয়তো রিল্যাক্স হবে ও, তখনই কি হলো, তখন ও ঘুমাতে পারেনি। কারণ ট্রেনে অনেক কিছু মানে এরকম ম্যানরা ছিল যারা কার্ড খেলছিল, তাস খেলছিল আর খুব চিৎকার করছিল। এই চেঁচেমেচেতে ভেলু ঘুমাতে পারেনি। দেন এই what new to town, হ্যাঁ, called out a rough voice. হঠাৎ করে কি হলো, একটা ভয়েস, এই কি শহরে নতুন নাকি? এত একটা রাফ ভয়েস, মানে আমরা জেনারেলি তোমাদেরকে মা বাবা বড়রা টিচাররা গিয়ে শেখায় সুন্দর করে কথা বলবে, রাইট? যাকেই ডাক দেবে, যার সঙ্গে কথা বলে সুন্দর করে কথা বলবে। কিন্তু এখানে কি, ওই মেয়েটাই আসছে আর মেয়েটা বলেছে এই কি শহরে নতুন নাকি, এত রাফ ভয়েসে। ভেলু একদম যখন রাফ ভয়েস শুনেছে, দেখো কি হয়েছে। Velu opened his eyes. There were a lot of people standing around, but nobody was looking at him. তো ভেলু তো এইভাবে বসেছিল না, তো যখন ওই আওয়াজ এসছে এই কি শহরে নতুন নাকি, ও এইভাবে চট করে চোখ খুলে এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে। অনেক লোকজন আছে কিন্তু ওর দিকে তো আর কেউ তাকাচ্ছে না, কারণ আমরা যাদের সঙ্গে কথা বলি ওর দিকে তাকিয়েই তো কথা বলি, তো ওর দিকে আর কেউ তাকাচ্ছে না। তার মানে ও ভাবছে তো এই আওয়াজটা শুনলাম কোত্থেকে। তখন কি হয়েছে আবার দেখো, হিয়ার এই হি টার্ন অ্যারাউন্ড, তখন আবার ওই আওয়াজটা এসেছে, এইদিকে এইদিকে। তো দেখো ভেলু এবার কি দেখবে দেখাচ্ছি, তোমাদের বইও আছে, আমি দেখিয়ে দিচ্ছি। চোখ খুলে কি দেখছে, হি টার্ন অ্যারাউন্ড, এইভাবে তো ছিল, যখন আবার বলছে এইদিকে, এইভাবে তাকালো ভেলু, and behind him was a girl around his own age. জয়া যখন এভাবে ঘুরে তাকালো, তখন কি দেখছে, একটি মেয়ে আর প্রায় ওর বয়সেরই। ঠিক আছে, এইবার দেখো এদের কথা শুরু হবে, দুইজন মিলে গেছে। এখন জয়া ওকে কি বলবে, কিভাবে হেল্প করবে, we will go through. অলরাইট, দেখো ওই মেয়ে তো দাঁড়িয়ে আছে, wearing a long banyan, কি পরে আছে দেখো, একটা বানিয়ান ওয়ার্ডটা যেটা একটা হিন্দি ওয়ার্ড, আর বাংলাতে এটাকে তোমরা গেঞ্জি বলো, রাইট? ইন ইংলিশ ইট ইজ ওয়েস্ট। তো একটা মেয়ে, শি ওয়াজ ওয়ারিং আ লং বানিয়ান দ্যাট কেম ডাউন টু হার নিজ। আর বানিয়ানটা, ওই গেঞ্জিটা আমরা জানি সবার তো একটা সাইজ থাকে এইটুকু, রাইট? কিন্তু ও এরকম মানে বানিয়ান পরে আছে, তার মানে আনসাইজ, এটা ওর না, হয়তো কারোর থেকে নিয়েছে, কেউ হেল্প করেছে, ওকে দিয়েছে। তো ওর হাঁটু অব্দি পড়ছিল বানিয়ানটা। Her hair was stiff and brownish, and she had a huge sack on one shoulder. আর মেয়েটি কেমন ছিল, চুলগুলো একদম স্টিফ ব্রাউনিশ। স্টিফ মানে কি, আঠা আঠা। যদি আমরা আমাদের চুল হেয়ার ভালো করে যদি ওয়াশ না করি তাহলে কি হবে, it will become very dirty, আঠা আঠা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। and আমরা জানি we need to wash our hair properly and also comb, কিন্তু না জয়া এটাকে ওয়াশ করে and না এটাকে কম করে। চুলগুলো একদম আঠা আঠা হয়ে আছে, একদম ব্রাউনিশ হয়ে গেছে। ভালো করে অয়েলিংও তো করতে হয় চুলকে, করবে কি করে, খাওয়ারই ওর জোটে না আবার এইসব, ঠিক আছে? তো জয়া দেখতে এরকম লাগছিল। দেখো হার হেয়ার্স একদম স্টিফি এন্ড ব্রাউনিশ এন্ড লং বানিয়ান। আরেকটা কি বলছে, ওর কাঁধে কি আছে দেখো, একটা ইয়ে টেঙ্গে রেখেছে, একটা বস্তা, আর বস্তার ভেতরে এই অনেকগুলো old used cups and bottles are there. All right, then a huge বলছে, দেখো হিউজ মানে না খুব বড়। তো ওর বয়সী কত, ছোট্ট মেয়ে,
হ্যাঁ, আর বড় একটা বস্তা ওর কাঁধে পিঠে এভাবে নিয়ে ও দাঁড়িয়েছিল। এরকম ফার্স্ট অ্যাপিয়ারেন্স যখন ভেলু জয়াকে ওই মেয়েটাকে দেখেছে। দেন she was picking up dirty plastic cups from the floor and stuffing them into her sack. যেটা বললাম, ওর স্যাক, ওর বস্তায় কি ছিল, অনেকগুলো প্লাস্টিক কাপস, বটলস এইগুলো ছিল। ওগুলো ফ্লোর থেকে না, অনেকে আছে না যে খেয়ে ওরা ডাস্টবিনে ফেলে না, এদিক সেদিকে ফেলে দেয়, জয়া ওখান থেকে ফ্লোর থেকে ইউজড করা কাপ আর জল খাওয়ার পরে যারা প্লাস্টিক বটল ফেলে দেয়, ওগুলো ওর ব্যাগে নিয়ে ভরছিল বস্তাতে। Why is she calling me? Thought Velu. And why is a girl wearing a banyan? এবার বেলু ভাবছে, আমাকে কেন ডাকছে, আর একটি মেয়ে বানিয়ান কেন পরে আছে। আমরা জেনারেলি আমাদের কনসেপ্ট কি, যে মেয়ে হলে টেপ ফ্রক পরবে, রাইট, আর ছেলেরা বানিয়ান পরে, জেনারেলি আমাদের কনসেপ্ট সেটাই। তো বেলুরও কনসেপ্ট এটাই, যেহেতু ও বাচ্চা, এখনো এত ভ্যারাইটি অফ থিঙ্কিং, yet he has not adapt or acquired, so he also thought কি মেয়েটা আমাকে কেন ডাকছে, আর বানিয়ান কেন পরে রেখেছে, গেঞ্জি কেন পরে রেখেছে। No need to stare stupidly. What is your name? তো বেলু যখন ওর দিকে এইভাবে তাকিয়ে আছে না, দেখো কিভাবে তাকিয়ে আছে, কনফিউজড এইভাবে তাকিয়ে আছে, মানে ভাবছে যে আমাকে কেন মেয়েটা ডাকছে, আর এভাবে গেঞ্জি কেন পরে আছে। তখনই জয়া কি বলছে, জয়া বলছে বেলুকে যে এরকম তাকাতে হবে না, ঠিক আছে, তোমার নাম কি ওটা বলো। দেন ভেলু মাটার্ড, ভেলু লুকিং অ্যাওয়ে। ভেলু খুব আস্তে করে বলল, ভেলু অন্যদিকে তাকিয়ে, ওর দিকে তাকাচ্ছে না, মিনস হি ইজ কনফিউজ, না কি বলবো কি না, মেয়েটা কে, আমাকে নাম কেন জিজ্ঞেস করছে, তাই হি ওয়াজ জাস্ট লুকিং হিয়ার এন্ড দেয়ার এন্ড সেড ভেলু। অলরাইট, সো মিস্টার ভেলু, said the girl, looking at his bundle, run away from home, huh? So দেখো বলছে, ও আচ্ছা মিস্টার ভেলু, এরপর ওর বান্ডেল যখন দেখেছে, গাঠি যখন দেখেছে, তখন কি মানে ওর সঙ্গে কিছু জিনিস আছে, নিশ্চয়ই আশেপাশে থাকে না, তুমি যদি তোমার বাড়ি থেকে পার্কে যাও, তোমার সুটকেস বা লাগেজ নিয়ে তো নিশ্চয়ই যাবে না। তখন কি হলো, ও যখন দেখেছে, জয়া যখন দেখেছে যে বেলুর পাশে একটা বান্ডেলও রয়েছে, এইভাবে তাকিয়েছে, বান্ডেলের দিকে তাকিয়ে বলছে, ও বাড়ি থেকে পালিয়ে এসেছো না। তখন ভেলু ডিড নট আনসার, ভেলু এটার উত্তর দেয়নি, ভয় পাচ্ছিল, আমি একজন আননোন গার্লকে কেন এটা বলবো। দেন হি ডিড নট ওয়ান্ট টু টেল সাম স্ট্রেঞ্জ গার্ল হোয়াট হি হ্যাড ডান, যেটা বলেছি, কেন আনসার দেয়নি, ভাবছে মেয়েটা কে, আমাকে এই প্রশ্ন কেন করছে, তাই ভেলু আনসার দেবে না, আর কেন একজন আননোন স্ট্রেঞ্জ, যাকে আমি চিনি না, ওকে সব বলবো আমি কি করেছি। দেন he had run away because he could not stand his father beating him for one more day. দেখো, stand মানে আমরা জানি দাঁড়ানো, alright, stand means what we know that দাঁড়ানো, but here stand means bear, সহ্য করা। আমি আগেই এক্সপ্লেনেশনে কি বলেছিলাম, যে এই বাচ্চারা অনেক সময় এরকমও হয়, ফ্যামিলির সঙ্গেই থাকে, আর ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য এই ছোট্ট বয়সে কাজ করে। আর এমনও অনেক আছে যে বাড়ির থেকে হয়তো পালিয়ে চলে এসেছে, কারণ বাড়ির এনভায়রনমেন্ট এরকম ছিল বা থাকে যে ওরা সহ্য করতে পারে না, কিছু না কিছু প্রবলেম থাকে, তাই ওরা ওইখান থেকে চলে আসে। সেম হয়েছে বেলুর সঙ্গে, আর এখানে লেখা আছে হি হ্যাড রান অ্যাওয়ে বিকজ হি কুড নট স্ট্যান্ড হিজ ফাদার বিটিং হিম ফর ওয়ান মোর ডে। অলরাইট, সো স্ট্যান্ড, and stand means bear means সহ্য করা। আর মানে কি, ওর বাবা, বেলুর বাবা বেলুকে এত মারতো যে ওই মানে বেলু আর ভেবেছে আর আমার সহ্য হচ্ছে না, আর একদিনও বেশি আমি মার খেতে চাই না, তাই বেলু ঘর ছেড়ে শহরে চলে এসেছে, চেন্নাইতে। His father would snatch away all the money Velu and his sisters and spend it on drink. দেখো কেন মারতো,
কারণ ভেলু আর ভেলুর বোনরা যেই কাজ করতো, যেটাই ওরা কামাই করে নিয়ে আসতো, এটাকে ওর বাবা স্ন্যাচ করে নিত, মানে ছিনে নিত। অলরাইট, জোর জবরদস্তি করে নিয়ে নিত। আর কিসে ইউজ করতো? এমন না যে নিয়ে ফ্যামিলির কাজে লাগাতো, ওর বাবা ওটাকে নিয়ে ড্রিঙ্ক করে ফেলতো। অলরাইট, অ্যালকোহল। সো ডোন্ট থিঙ্ক আই ডোন্ট নো, the place is full of children like you, so what are you going to do here? Become rich? দেখো জয়া কি বলছে। জয়া বলছে, ভেবো না আমি জানি না, আমি জানি তোমার মতো অনেক বাচ্চারা এখানে আছে। অলরাইট, আর তুমি এখানে কেন এসেছো? বড়লোক হতে? She sat down next to him. Velu shifted away slightly. আর মেয়েটা এটা তো আর কি করে বলছে, তুমি শহরে কেন এসেছো? বড়লোক হওয়ার জন্য? ও তো ওকে নিয়ে ঠাট্টা করছে, হ্যাঁ ফাজলামি করছে। কিন্তু বেলুর তো ও তো খুব স্যাড, বিকজ হি ইজ ফিলিং ভেরি মিজারেবল না, কি বাড়ি ছেড়ে এসেছে, এখন কি করবে, মেয়েটা কে, এত প্রশ্ন করছে, আমি ওকে বলবো কি না, আমার কোনো প্রবলেম হবে কি না, এই সব নিয়ে ও তো একদম খুব ভয়ে ভয়ে, হি ইজ ইন ফিয়ার। আর মেয়েটা এটা জিজ্ঞেস করতে করতে কি করলো, ওর পাশে গিয়ে বসে গেছে। যে পাশে বসেছে বেলু এভাবে একটু সরে গেছে। unknown girl, no? Very innocent boy. So he just shifted, slightly. He felt hunger pinching him and pressed his stomach with a grimace. Hungry? asked the girl. এবার দেখো, শুধু মেয়েটা ওর পাশে বসেনি, কি করছে, পাশে বসে ও তো আগেই ও 2 দিন হয়েছে বেলু কি খেয়েছে, শুধু পিনাট and a piece of jaggery, এইটুকি খেয়েছে। তাহলে হি ইজ ফিলিং ভেরি হাংরি অলসো। বাট তখন মানে জায়া তো এটা বুঝেছে, ওর পাশে যখন বসেছে ওর পেটে এইভাবে এইভাবে চিমটি দিয়ে বলছে, কি খিদে পেয়েছে? দেন you won't get food by sitting here gloomily making faces. I can find some if you want. জায়া বলছে, কি খিদে পেয়েছে? এইভাবে বসে থাকলে তুমি খাবার পাবে না, ঠিক আছে? বলছে যে আই ক্যান ফাইন্ড সাম ইফ ইউ ওয়ান্ট, তুমি এইভাবে বসে থাকলে খাবার পাবে না, কিন্তু আমি তোমার জন্য একটু খুঁজে দিতে পারি, যদি তুমি চাও, তুমি যদি বলো, আমি তোমার খাবার ব্যবস্থা করতে পারি। She picked up her sack and started to walk away. Velu stayed on the bench. What should he do? Should he follow this girl? Where was she going to take him? এইবার এটা বলেই যে তুমি যদি বলো আমি তোমার খাবার ব্যবস্থা করতে পারি, এটা বলেই মেয়েটা কি করলো, বসেছিল তো বেলুর পাশে, তো ওর বস্তাটা এভাবে নিল আর সোজা হাঁটতে লাগলো। এইবার বেলু ভাবছে যে আমি কি মেয়ের পেছনে যাব না কি করব? What should he do? কি করব আমি? Should he follow this girl? মানে নিজেকে ভাবছে আমি কি করব, আমি এর মেয়ের পেছনে যাব কি? And where was she going to take him? এটাও ভাবছে যে আমাকে ও কোথায় নিয়ে যাচ্ছে। বলছে তো ঠিক আছে যদি আমি খাবার ব্যবস্থা করব, আর এটা বলে হাঁটতে লাগলো, তার মানে কি ইট ইজ সাইন যে তুমি আমার পেছনে আসো। কিন্তু বেলু ভাবছে আমি কি যাব, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, ও নিজে কোথায় যাচ্ছে, এই সব কোশ্চেন নিয়ে ও চিন্তায় বসেছিল অন দি বেঞ্চ। She was disappearing in the crowd, so he had to make up his mind quickly. আর মেয়েটা দেখো না বলে চলেই যাচ্ছে, আর বেলু এগুলো চিন্তায় ব্যস্ত। এর মধ্যে বেলু হঠাৎ করে কি ফলো করেছে যে ও তো চলেই যাচ্ছে, আর এত ভিড় আছে, ভিড়ের মধ্যে হারিয়ে যাচ্ছে, মানে কিছুক্ষণ মানে এত দূরে চলে যাচ্ছে, যদি বেশি ভিড়ে যায় তো আর দেখতে পারবে না, কোথায় খুঁজবে? তো বেলুকে তাড়াতাড়ি একটা ডিসিশন নিতে হবে। অলরাইট, হি স্যাড, ও যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা ওর ডিসাইড করেছে। হি ডিসাইডেড কি হ্যাঁ ঠিক আছে আমি ওর পিছনে যাব। এনিওয়ে আই হ্যাভ নো আইডিয়া ওয়ের টু গো। হি জাম্পড আপ অ্যান্ড রান আফটার হার। ডিসাইড করেছে ঠিক আছে আমি ওর পিছনে যাব, আমি জানি না যে ও কোথায় আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে কোথায় যেতে হবে, কিন্তু ঠিক আছে আমি ওর পিছনে যাব। নিজেকে এইভাবে মানে বলেছে, মানে নিজে নিজে আমরা কথা বলি ঠিক আছে আমি যাচ্ছি বা আমাকে যেতেই হবে, এরকম বেলু ভাবছিল। অ্যান্ড দেন হি জাম্পড অ্যান্ড রান আফটার হার। চট করে বেঞ্চ থেকে নামলো আর ওই মেয়ের পেছনে পেছনে হাঁটতে লাগলো, একদম দৌড় দিয়ে, কারণ মেয়ে তো একটু দূরে চলে গেছে, ওকে ধরতে হলে কি করতে হবে, হি হ্যাড টু রান, ওকে দৌড়াতে হয়েছিল।
she was not even looking back to see where he was. আর মেয়েটা দেখো এত কনফিডেন্ট or what, she said I will help you, আমি তোমার হেল্প করব বলে চলে গেল। আর এদিকে বেলু কিছুক্ষণ সময় নিয়েছে, ভাবছিল, ভাবার পরে ও বেঞ্চ থেকে নেমে, মানে ভাবার জন্য একটু সময় নিয়েছে, কনফিউজ ছিল মেয়েটা। একবারও এর মধ্যে, এই প্রসেসের মধ্যে যখন বেলু ভাবছিল যাবে কি না, কি করবে, ওর পিছনে যখন আবার ছুটেছে, তখন অবধি মেয়েটা একবারও ঘুরে তাকায়নি যে বেলু ওর পেছনে আসছে কিনা। সো দিস ইজ ইয়োর, এখান অবধি আমাদের পার্ট 1 আমরা কমপ্লিট করেছি। ঠিক আছে, আমাদের ইন্টারঅ্যাকশন সেকশনে আমরা কম্প্রিহেনশন করব। অলরাইট, এভরি কম্প্রিহেনশন চেক ইজ মিন্ট ফর ইয়োর রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশন আমরা যেটাই পড়ি, ওটার মধ্যে পড়া মানে কি, রিডিং মিনস there should be some message, some information। এখন ওই মেসেজ ইনফরমেশন আমরা পড়েছি, বুঝেছি কিনা, এগুলো জানার জন্য কম্প্রিহেনশন। সো উইল ডু লেটার অন। লেট ফার্স্ট ফিনিশ আওয়ার পার্ট 2 অলসো। যে ওরা কোথায় যাচ্ছে, এইবার দেখো পার্ট 2 তে আমরা কি কি জানবো, কিছু পয়েন্ট আছে। ভ্যালু ফলোজ হিজ ফ্রেন্ড through the crowded street to a big building। ভ্যালু ওই মেয়েটাকে এখন ফ্রেন্ড বলেই অ্যাড্রেস করছে, যে ওর ফ্রেন্ডকেও ওর পেছনে পেছনে গেছে। আর কোথায় অব্দি ওরা গেছে, একটা বিগ বিল্ডিং স্ট্রিটের দিকে গেছে। বিহাইন্ড দ্য বিল্ডিং দেয়ার ইজ আ বিগ গার্বেজ বিন। আর ওই বিল্ডিং এর পিছনে কি থাকবে, একটা বড় গার্বেজ বিন, মানে ডাস্টবিন। ভেলু ওয়ান্ডার্স ওয়াই দে আর দেয়ার অ্যাট অল। আর ওইখানে পৌঁছে ভেলু ভাববে, আমরা এখানে কেন এসেছি, কি হবে ওইখানে, চলো আমরা স্টোরিতে দেখব। He caught up with the girl as she was leaving the station। তো মেয়েটা ফার্স্ট পার্টে আমরা কি জেনেছি, she was just going walking without looking back। একবারও পিছনে তাকায়নি যে ছেলেটা আসছে কিনা, তাই ভেলুকে দৌড়াতে হচ্ছিল। আর এইবার দৌড়ে তাড়াতাড়ি গিয়ে মেয়েকে ধরে মিন্স ওর সঙ্গে হয়ে গেছে, লাইক গার্ল ইজ হিয়ার, and then he ran and he just caught that girl। Alright, when they got to the road, Velu found that vehicles kept coming, never stopped for anyone। এবার তো দেখো ওরা তো স্টেশনের ভেতরে ছিল, ওইখান থেকে যখন বের হয়ে গেছে, অবভিয়াসলি কোনো জায়গায় যেতে হলে তো রাস্তায় আসবে। যখন রাস্তায় এসেছে, ভেলু কি দেখেছে, রাস্তায় এত গাড়ি ঘোড়া আসছে, আর এই গাড়িগুলো না কারোর জন্য থামছেই না। দেন smoke and dust flew at him from all sides, making his head spin। শুধু এটা না যে মানে গাড়ি এভাবে আসছে যাচ্ছে, একদম খুব ক্রাউডেড ওয়েতে ভেহিকল আছে। তো শুধু এটা না, আর সঙ্গে এত গাড়ি ঘোড়া যখন হয়, জাম হয়, এগুলোর ধুলো, দেন ধোঁয়া, এগুলো বের হচ্ছে, এগুলো ফিল, মানে এনভায়রনমেন্ট দেখে ভেলুর এরকম ফিল হচ্ছিল যে ওর মাথা ঘোরাচ্ছে। অলরাইট, then they had to wait for a long time before they could find a gap to run through। Velu kept hesitating, and hesitating, and the girl finally dragged him to the other side। এবার এত গাড়ি আসছে যাচ্ছে, তো ওরা দাঁড়িয়ে আছে, একটু মানে কি হয়, তখন ওই জায়গায় হয়তো স্টপিং ছিল না, এত ক্রাউড, এত ভেহিকল আছে, এত জ্যাম আছে, তো ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, ওয়েট করছিল যে একটু ফাঁকা হলে ওরা ওদিকে যাবে। কিন্তু একটা ফাঁকা হয়েছিল, কিন্তু ভেলুর তো অভ্যাস নেই না এত গাড়ি ঘোড়া দেখার বা এভাবে রোড ক্রস করার, তাই হি ওয়াজ হেজিটেটিং, ভয় লাগছিল, কিভাবে যাব, যেতে পারছিল না। তখন জয়া কি করেছে, ওকে এইভাবে ধরেছে, ওর হাত টান দিয়ে নিয়ে গেছে গ্যাপ থেকে। অলরাইট, drag means what, you can say pull। so she drag him, no, ডি ভালো করে লিখে দিচ্ছি, dragged, generally drag এটা past tense, তাই dragged হচ্ছে। অলরাইট, so pull, she just, মানে যেহেতু এটা past tense এ আছে, এটা past tense এ লিখে দিয়েছি, আদারওয়াইজ প্রেজেন্ট টেন্স ইজ ড্র্যাগ আর পুল। ড্র্যাগ মানে ওই টানা, এভাবে টান দিয়ে নিয়ে গেছে। এবার টান দিয়েছে, ওই সাইডে চলে গেছে, রাস্তা ক্রস হয়ে গেছে, কিন্তু দেখো ভ্যালু কি ফিল করছে। আর তোমাদের বইও আছে, দেখো কিভাবে টান দিয়েছে, আমি দেখাচ্ছি। তোমাদের
স্ক্রিনে এটা চলে আসবে, দেখো তোমাদের বইও আছে যে কিভাবে হাত এইভাবে ধরে, এত ধোয়া গাড়ি আছে আর জয়া ওর হাত ধরে ওকে টান দিয়ে নিয়ে আসছে, আর ভেলু কি করছে মানে একটু পিছনে পড়ে আছে, তার মানে কি হি ইজ হেজিটেটিং, নার্ভাস যে আরে আমি ক্রস করবো কিনা, গাড়ি যদি চলে আসে। এবার দেখো এই টান দিয়ে যখন ওই সাইডে যাবে তখন অব্দিও ভেলুর অবস্থা খুব নার্ভাসই থাকবে, আর তখন জয়া কি বলবে আমরা দেখবো। দেখো কি বলবে, what do you think you are doing? Grazing cows? If you stand around the middle of the road like that, you will be chutney. জয়া বলছে, ওই সাইডে যখন চলে গেছে জয়া বলছে কি ভাবছো, হ্যাঁ কি ভাবছো, কি করছিলে তুমি, হ্যাঁ কি ভাবছিলে, তুমি কি ভাবছো, এটা কি মানে বলছে গ্রেজিং কাউজ, মানে তুমি কি ওই গ্রামে জেনারেলি কি হয় যারা গ্রামে থাকে ওদের গরু থাকে ছাগল থাকে ওদেরকে ওরা নিয়ে যায় না মাঠে নিয়ে যায় বা জঙ্গলে নিয়ে যায় ঘাস টাস খাওয়ার জন্য, তো গ্রেজিং, ওটাকে তো গ্রেজিং আমরা বলি। তো বলছে যে তুমি কি মনে করেছো এগুলো খোলা ময়দানে খোলা মাঠে তুমি গরু ঘাস খাওয়াতে নিয়ে এসছো, হ্যাঁ, আর তুমি যদি রাস্তায় এইভাবে মাঝখানে যদি দাঁড়িয়ে থাকো জানো কি হবে, তোমার চাটনি হয়ে যাবে, মানে অ্যাক্সিডেন্ট হলে বা গাড়ি, শুধু অ্যাক্সিডেন্ট না গাড়ি ওর উপরে দিয়ে এভাবে চলে যাবে, তাহলে ও কি হয়ে যাবে, ওর চাটনি হয়ে যাবে বলছে। ভেলু's heart was still beating fast, আর জয়া তো বকেই যাচ্ছে যে তোমার চাটনি হয়ে যাবে, তোমার এরকম তুমি কি ভাবছো, হ্যাঁ কি করছিলে কি, আর ভেলু তো কিছু শুনছে না, কারণ এত ভিড়ের গাড়ির মধ্যে এভাবে টান দিয়ে যে নিয়ে এসেছে, ওর হার্ট এখনো ইজ বিটিং ফাস্ট, এখনো ওর হার্ট জোরে জোরে বিট করছে। He looked back at Central Station and the traffic speeding by. How had they managed to come through that? They walked along the side of the road under some huge signboards. All right, কি হয়েছে তখন ওরা কি করেছে, ওরা ওইখান থেকে ওরা যখন রোড ক্রস করে ওদিকে চলে গেল তখন অবধি তো ওর হার্ট বিট করছে, আর ওই সাইডে যাওয়ার পরে দে ওয়াকড, সরি, যখন ওই সাইডে চলে গেছে ওর হার্ট বিট করছে, জয়া কি বকাবকি করছে, ভেলুর কিচ্ছু আসছে যাচ্ছে না, ও তো ওদিকে তাকাচ্ছে, এদিকে জয়া ওর হাত ধরে নিয়ে যাচ্ছে ওই সাইডে আর ও ওর দিকে তাকাচ্ছে, কোন দিকে এসছে, সেন্ট্রাল স্টেশন থেকে বের হয়ে রোড ক্রস করে ওরা আরেক দিকে গেল, তো ওর সেন্ট্রাল স্টেশনের দিকে তাকিয়ে আছে, এরপরে ওই মাঝখানে যে রোড এই সাইডে যেহেতু চলে এসেছে স্টেশন দেখছে, রোড দেখছে, আর ভাবছে বাবা এত ভেহিকল, এত জাম, এত গাড়ি ঘোড়ার মাঝখানে আমি কি করে এইদিকে চলে আসলাম, এটা ওর এখনো শক, হি ইজ ইন শক। অ্যান্ড দেন they walked along the side of the road under some huge signboard. এরপরে ওই সাইডে যাওয়ার পরে, রোডের ওই সাইডে যাওয়ার পরে ওরা যখন রাস্তায় সাইডে সাইডে হাঁটছে, তাহলে আমরা জানি আমরা শহরে কি দেখি যে অনেকগুলো বোর্ড, সাইনবোর্ড, বিগ বিগ হোর্ডিং পিকচার্স আমরা দেখি, কিছু অ্যাডভার্টাইজমেন্ট, কোনো ক্রিম এই সেই এরকম, সেই জায়গায়ও রোডের সাইডে অনেক বড় বড় সাইনবোর্ড টাঙানো ছিল। এইবার দেখো, Velu look up at the pictures, banyans, car types, tires, pens, a woman holding a box, writing with all in English, so he did not know what it meant. বলতে, আর এই যে পিকচার গুলো অ্যাডভার্টাইজমেন্ট যে টাঙানো ছিল এগুলোতে কি ছিল, এগুলোতে দেখছে যে গেঞ্জি, দেন কিছু কোনো মহিলা এইভাবে একটা বক্স নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য যে কোনো একটা বক্স কি, আচ্ছা এটার বক্স, লাইক উই সি পিকচার, এটা ডাস্টারের অ্যাডভার্টাইজমেন্ট, দেন জামা কাপড় এরকম, কিন্তু সবকিছু ইংলিশে লেখা ছিল, আর ভেলু he could not understand English, right? তাই বুঝতে পারছিল না এগুলো কেন, এই পিকচার গুলো আর কেন এই মহিলা এইভাবে বক্স নিয়ে দাঁড়িয়ে আছে, he didn't understand. The girl turned onto a wide bridge and walked up. Velu stopped and peeped over the railing. Under him, the road ran into the city. In the distance, he could see huge buildings and towers and more roads. এরপরে রাস্তা থেকে তো সাইডে সাইডে হেঁটে ওরা যাচ্ছিল, এরপরে একটা ব্রিজ এসছে, ওরা ব্রিজের দিকে মুড়ে গেছে, ওদিকে ওরা ওই রাস্তা ওরা নিয়ে নিল, আর জয়া তো হাঁটছেই, কিন্তু যেহেতু ব্রিজের উপরে, তাহলে ব্রিজের নিচে কি আছে, আরো রোড আছে। আর ভেলু কি করেছে, ইন দ্য ডিস্টেন্স হি কুড সি হিউজ বিল্ডিং, যেহেতু ওরা একটা ব্রিজের উপরে আছে,
তাহলে হাইটে আছে, একটু উপরের দিকে আছে, নিচে আবার রাস্তাও আছে, দ্যাট মিনস ব্রিজের উপর থেকে ও দেখতে পাচ্ছে দূরে দূরে অনেক বড় বড় বিল্ডিং আছে, অ্যান্ড টাওয়ার্স অ্যান্ড মোর রোডস, অনেকগুলো টাওয়ার আছে, অনেকগুলো রোড আছে। See that big building with the wall around it? If you are not careful, you will be soon counting bars there. The girl grinned and pointed at a huge building. তো বেলু তো এইদিকে কি করছে, যখন ওরা ব্রিজের উপরে আছে, মেয়ে তো একদম হেঁটে যাচ্ছে, ওর জন্য এভরিথিং ইজ কোয়াইট নর্মাল না, ও তো ওইখানে থাকে, ও জানে। কিন্তু বেলু আবার ব্রিজের নিচে এইভাবে তাকাচ্ছে, দেখছে যে বাবা কত রোড, ব্রিজের নিচেও আবার রোড। গ্রামে জেনারেলি কি হয়, শুধু সমতলেই রোড হয়, তাও পিচ রাস্তা হয় না, টারের রাস্তা হয় না, মাড অর ইটের শলিং দিয়ে এইভাবে রাস্তা থাকে, বা যদি পিচের হয়েও থাকে, এখন অনেক স্কিম আছে গ্রামে জেনারেলি থাকে এখন, বাট বেলুর গ্রামে ও দেখেনি এরকম। আর এরকম মানে ব্রিজ তো, ফ্লাইওভার টাইপ ব্রিজ তো দেখেইনি। অলরাইট, যেখানে নিচে উপরে রাস্তা থাকে, নিচে অনেকগুলো রোড থাকে, তো ও এইভাবে দেখছে। এরপরে দূরে দেখেছে একটা বড় বিল্ডিং আছে, টাওয়ার্স আছে। যখন এগুলো দেখছিল তখন জয়া বলছে, দেখেছো ওই বিল্ডিং? সাবধানে থেকো, কিন্তু যদি সাবধানে না থাকো খুব তাড়াতাড়ি শীঘ্রই তুমি ওইখানে চলে যাবে, ওই বিল্ডিং এ। আর কোথায় চলে যাবে? বিহাইন্ড দি কাউন্টিং দি বার্স। তো কাউন্টিং দি বার্স মানে বলছে যে জেল অর লক আপ। অলরাইট, তাহলে ওইখানে লক আপে এরকম একটা বার্স থাকে না, আয়রন রডস, আর যদি কেউ পিছনে থাকে তো এইভাবে আয়রন রডস গুলো যদি থাকে, বলছে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে কি করবে, কাজ তো আর থাকবে না, তো ওই রোড গুলোকেই কাউন্ট করবে, 1 2 3। তো বলছে যদি সাবধানে না থাকো ওই বিল্ডিং এ যেতে হবে। আর কি করতে হবে, ওইখানে গিয়ে লকআপের ভেতরে যখন থাকবে তখন ওই রড গুলোকে তোমার কাউন্ট করতে হবে। দি গার্ল গ্রিন অ্যান্ড পয়েন্টেড অ্যাট দ্য হিউজ বিল্ডিং। এটা বলতে বলতে জয়া হাসছিল, যেখানে যেতে হবে, আবার এর কি করছে, ওর সাথে ফাজলামি করছে। ভেলু স্কুইন্টেড অ্যান্ড রিড দ্য তামিল সাইন সেন্ট্রাল জেল। যখন বলছে পিছনে যেতে হবে, তোমার বার কাউন্ট করতে হবে, এইসব যখন বলছে, তখন বেলু চেষ্টা করছে এটা কি বিল্ডিং আর ও কি বলছে, কিছু কিছু আইডিয়া করতে পারছিল। তাই ওইখান থেকে এইভাবে স্কুইন্টেড মানে কি, মানে চোখগুলো এইভাবে মানে একটু ছোট করে নেওয়া, দেখার জন্য কিছু যে কোনো জিনিস আমরা যখন প্রপারলি আরো দেখতে চাই, যদি দেখো কেউ এখানে ছোট কিছু আছে তো আমরা এইভাবে একটা মুখ বানাই না, চোখ স্মল করে, সো উই ক্যান সি মোর ক্লিয়ারলি। তো এইভাবে ও করে এরকম করে দেখেছে, আর খুব আস্তে পড়েছে সেন্ট্রাল জেল। ওই বিল্ডিং এ কি লেখা ছিল, সেন্ট্রাল জেল, তার মানে ওটা জেল। এটা দেখি বেলু বলছে, ওয়াই? I haven't done anything wrong. You don't have to do anything. Just don't get caught. That is all. বেলু যখন জেল, আর জেল মানে আমরা কি জানি, যখন কেউ রং কাজ করে তখনই জেলে যেতে হয়। তো বেলু বলছে কেন কেন, আমি তো কিছু রং করিনি। তখন জয়া বলছে, তোমার না কিছু রং করতে হবে না, একটা কথা মনে রেখো, ওদের হাতে লাগবে না, মানে ওরা যাতে তোমাকে না ধরতে পারে, রাইট? What does she mean? Velu wondered. Meanwhile, the girl was already heading down the bridge with sack on her shoulder. What was in it? He had seen her putting plastic cups into it at the station. আর মেয়েটা এটা বলতে বলতে যখন এসব বলছে, বেলু ভাবছে ইস কি কি জানি বলছে, ওদের ধরাতে পড়বে না, নাহলে নিয়ে যাবে। তো ওইসব ভাবছে যে আমি কিছু করব না, তবু আমাকে পুলিশ নিয়ে যাবে, জেলে ঢেলে দেবে আমাকে। এইসব যখন ভাবছে তখন মেয়ে হাঁটতে হাঁটতে একটা ব্রিজের নিচে দিকে হাঁটতে লাগলো, মানে ব্রিজ থেকে নিচে নেমে যাচ্ছে। তো বেলু ভাবছে, আর তখন জয়ার পিঠে কি আছে, শোল্ডার কাঁধায় একটা বড় স্যাক, ওই বস্তা আছে। তো বেলু ভাবছে আবার যে ইস এই বস্তার মধ্যে কি আছে। এরপরে ভাবছে আরে আমি তো দেখেছিলাম স্টেশনে ও না প্লাস্টিক কাপস বটল এগুলো ওটাতে ঢুকা ছিল। দেন হোয়াট আর ইউ ক্যারিং ইন দ্যাট ব্যাগ? এরপর বেলু আবার জিজ্ঞেস করেছে, তুমি ওই ব্যাগে কি নিয়ে যাচ্ছ? থিংস, বটল, পেপার। জয়া কি উত্তর দিল, এইগুলো জিনিস, কিছু কিছু পেপার আছে, কিছু বটলস আছে। ভেলু ওয়ান্ডার্ড হোয়াট শি ওয়াজ ডুইং উইথ দ্যাম, বাট হি ফেল্ট শাই টু আস্ক এনি মোর কোয়েশ্চেন। এইবার যখন বলেছে বটল, পেপার এগুলো আছে, তখন ভেলু ভাবছে এইসব দিয়েও কি করবে, শি ওয়াজ ডুইং উইথ দ্যাম, কি করবে।
কিন্তু আবার জিজ্ঞেস করার ইচ্ছা হয়েছে যে তুমি এটা দিয়ে কি করবে, ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে। কিন্তু বেলু কি ভাবছে তখন, আর কত কোশ্চেন করব, আর জিজ্ঞেস করবো না, নাহলে ও খারাপ পাবে। তখন একটু মানে আরো কোশ্চেন করতে ওর একটু লজ্জা লাগছে যে এত কোশ্চেন করলেও জানি কি ভাবে। Then it was still morning, but the sun blasted down on the tar and Velu's bare feet, but it was not like walking on a mud road. তো এখনো কিন্তু সকালবেলাই ছিল, আর ওরা যখন রাস্তায় হাঁটছিল তখনও মানে সকাল ছিল টাইম, বাট রোদ এত কড়া ছিল, রোদ ছিল যে টার পিচের রাস্তা যেটা থাকে ডামার দিয়ে এটাকে যে বানানো হয়, তো টারগুলো না মানে গরম থেকে ওটা মেল্ট হয়ে যাচ্ছে, আর মেল্ট হয়ে কি হচ্ছে ওর পায়ে লাগছে। অন দি টার অ্যান্ড ভেলুস বেয়ার ফিট বার্ন। বেয়ার ফিট মানে কি? বেয়ার ফিট মিনস উইদাউট শু। ঠিক আছে, ওর কাছে জুতো নেই, খালি পায়ে আছে। কে? বেলু। আর ওর এখন প্রবলেম কেন হচ্ছে? আগে তো এরকম নিশ্চয়ই হয়নি, নাহলে ও স্যান্ডেল পরে রাখতো। গ্রামে তো মাটির রাস্তায় ও হাঁটতো, এখানে এত রোদে টার একদম মেল্ট হয়ে যাচ্ছে, তাহলে হিট উল্টা ওর পায়ে লাগছে। ওকে, সো ফিট উইদাউট শুজ। অলরাইট, বেয়ার ফিট, বেয়ার মানে খালি পায়ে এরকম। তো বেয়ার ফিট, ওর পায়ে গরম লাগছিল, ভীষণ প্রচন্ড হিট লাগছিল। কার? বেলু। অলরাইট, দেখো আমরা এখান অব্দি আজকে পড়েছি। এই স্টোরিটা 3টা পার্টে আছে, খুব বড় বড় অ্যান্ড খুব ইন্টারেস্টিং। আর আমি এটাকে লাইন বাই লাইন তোমাদেরকে করাচ্ছি, এমন না যে শর্টকাট একটা জাস্ট স্টোরি অর সামারি বলে ছেড়ে দিয়েছি, আর ছাড়বো না, আমরা এটাকে ডিটেলে পড়বো। কিন্তু দেখছি আবার তোমাদের ফোনের টাইম হয়ে গেছে, তো বলে দিচ্ছি যে ফোন করতে পারো, আর যতক্ষণ ফোন যদি না করো ভাববো যে কোনো কনফিউশন নেই, আমি এটা এই পার্ট অ্যাটলিস্ট আজকে আমরা চেষ্টা করব যে এই পার্টটা আমরা আজকে কমপ্লিট করব। ঠিক আছে, আর যদি ইন্টারাকশনে যদি না সময় হয় আমরা নেক্সট ডে আবার এটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ তো এমনিতেই করতে হবে, রাইট? সো উই উইল কন্টিনিউ ইট, বাট তোমরা এখন তোমাদের স্ক্রিনে, টিভি স্ক্রিনে যদি নাম্বার দেখতে পাচ্ছ, আর যদি কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। ওকে, ইউ ক্যান কল। আর যতক্ষণ কল আসছে না, আই এম কন্টিনিউইং, রাইট? অলরাইট, চলো আমরা আবার স্টার্ট করি। যে হ্যাঁ, আমরা কি ডিসকাস করছিলাম যে এখনো কিন্তু বেলাটা সকালে, কিন্তু এত করে রোদ বের হয়েছে। জানি আমরা যে সকালে এত মানে খুব স্ট্রং হিট থাকে না, কিন্তু এখানে বলছে যে এটা সকালবেলা ছিল, তবু এত হিট ছিল যে ওই টার রাস্তার যে পিচ রাস্তার যে টার মেল্টিং হচ্ছিল, আর ওর পায়ে লাগছিল। কার? ভেলু। ওর পায়ে জুতো ছিল না। It was not like walking on a mud road. He was soaked with sweat. He tried hard to walk in the shade and keep up with the girl at the same time. She walked really fast. How far away was the food? দেখো, মেয়েটা তো খুব তাড়াতাড়ি করে হাঁটছিল, আর এদিকে ওর পা পুড়ে যাচ্ছে রোদে, হিট থেকে, আর গরমও লাগছে, ওর প্রচন্ড গরম লাগছে। বলছে যে ঘাম বের হচ্ছে, আর ও একদম ভিজে গেছে। সোকড মানে হয় ওয়েট, ভিজে গেছে একদম। হোয়াট ইজ দ্য মিনিং অফ সোকড? মানে ভিজে যাওয়া ঘাম থেকে। সোয়েট, নো? সোকড ইন সোয়েট লেখা আছে এখানে। সো ওয়েট, একদম মানে এদিকে পা পড়ে যাচ্ছে, ওদিকে গরম থেকে পুরা মানে জামা ভিজে গেছে, বডি একদম ভিজে গেছে। আর তবু কিন্তু ও খুব তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করছে মেয়েটাকে, ওকে ওর টাচে থাকতে, বিকজ ও মেয়েটা খুব তাড়াতাড়ি হাঁটছিল, অভ্যস্ত হয়ে গেছে। আর বেলু তো প্রথমবার এই শহরে এরকম ক্রাউডে এসছে, অ্যান্ড অলসো হি ইজ ভেরি টায়ার্ড অলসো, আগের থেকে খুব টায়ার্ড। তো মেয়েটা এত ফাস্ট হাঁটছে, আর তখন বেলু ভাবছে যে আর কত দূর আছে খাওয়ার, কারণ স্টেশন থেকে কি কথায় ওর পিছনে এসছে, জয়া বলেছিল যে তুমি যদি খেতে চাও আমি তোমাকে খাবার দিতে পারি। এটা বলেই তো ব্যাগ নিয়ে হাঁটতে লাগলো। তো বেলু ভাবছে আর কত দূরে আছে খাওয়ার। After almost an hour of walking, they stop in front of a big building. Sri Raja Rajeshwari Prasanna Kalyana Mandapam. Read Velu slowly. আর একটু আস্তে করে পড়েছে, কেন এরকম পড়েছে? বলছে শ্রী রাজা রাজেশ্বরী প্রসন্ন কল্যাণ মণ্ডপম।
এইভাবে আস্তে করে বেলু পড়েছে। A sign with letters made of flowers said groom J.V. Vinayagan, bride Rani. Velu stared at the big cars parked outside. One of the cars had a flower garland and roses tapped onto it. The girl looked around, pulled one off quickly and stuck it in her hair. Come on, she said. এইবার দেখো ওইখানে যখন ওরা গেছে একটা বিল্ডিং এর, ওইখানে বড় বিল্ডিং এর সামনে গিয়ে যখন ওরা দাঁড়িয়েছে, বিল্ডিং এর বাইরে ফুল দিয়ে লেখা ছিল, কি লেখা ছিল? গ্রুম জেবি বিনায়াগন এন্ড ব্রাইড রানী, মানে বর আর বধূর নাম লেখা ছিল ফুল দিয়ে। অলরাইট, তো বেলু বুঝে গেছে নিশ্চয়ই এটা বিয়ে বাড়ি হবে। আর বাইরে অনেকগুলো গাড়ি পার্ক ছিল। আর একটা গাড়ি আমরা জানি জামাই গাড়ি বা বরের যে গাড়ি হয় এগুলো ফুল মালা দিয়ে খুব সুন্দর করে সাজানো থাকে। তখন কি করেছে মেয়েটা জয়া, এদিকে তাকিয়েছে ওদিকে তাকিয়েছে, যখন দেখেছে কেউ দেখছে না, ও চট করে একটা ফুল বের করে ওর চুলে লাগিয়ে নিল। আর লাগিয়ে বেলুকে বলছে, কি চলো। Are we going to eat here? asked Velu, looking at the huge hall and the people inside. যখন বুঝে গেছে যে এটা বিয়ে বাড়ি মানে কি আমরা জানি খাওয়া দাওয়া, ভালো খাওয়া। তো বেলু বলছে আমরা এখানে খাবো, ওই বিল্ডিং দেখি বলছে আমরা এখানে খাবো। দেখো জয়া কি আনসার দেবে। Hopes, she said the girl, shaking her thumb under his nose. এইভাবে ওর নাকে ধরে, এইভাবে নাক ধরে বলছে, হোপ, আশা তো করছি এখানে খাওয়া যে পাবো আমরা। She led him behind the hall. There was a big garbage bin overflowing with rubbish. আগে তো সামনে বিল্ডিং এর সামনে ছিল যেখানে নাম টাম লেখা আছে গাড়ি, আর বেলু বলছিল আমরা কি এখানে খাবো। এরপরে কি করেছে, নিয়ে গেছে বিল্ডিং এর পিছনে। যখন নিয়ে গেছে, বিল্ডিং এর পিছনে কি ছিল, বড় একটা ডাস্টবিন ছিল, গার্বেজ। ওকে, ওই গার্বেজে এত নোংরা, এত গার্বেজ ছিল যে ওইগুলো পড়ে যাচ্ছিল। অলরাইট, ওইখান থেকে পড়ছিল সব, যত ওয়েস্ট ম্যাটেরিয়াল, মানে ডাস্টবিন এত ভরে গেছে যে নিচেতে পড়ে যাচ্ছে। এবার দেখো, two goats were standing on the pile fighting for a banana leaf. শুধু এটা না, ওই জাবরাতে পাশে উপরে কি ছিল, দুটো গোট ছাগল দাঁড়িয়ে ছিল, ওরা কি একটা বানানা লিফ, কলার পাতার জন্য ওরা এভাবে ঝগড়া করছিল খাওয়ার জন্য। A cloud of flies buzzed around their legs. আর যেখানে নোংরা জিনিস থাকে আমরা কি জানি যে ফ্লাইজ, মাছি একদম এইভাবে আসা যাওয়া করে, লাইক বাজিং সাউন্ড, মানে অনেকগুলো মাছি থাকলে কি হয় এরকম একটা সাউন্ড হয় না, ইটস ভেরি ইরিটেটিং সাউন্ড। This kind of sound was also coming and flies were just moving around their legs. There was a rotten smell in the air. আর মানে হাওয়াতে এত বাজে একটা গন্ধ ছিল, বিকজ ইট ইজ আ গার্বেজ, ও রটেন ম্যাটেরিয়াল না, পচে গেছে, ব্যাড স্মেল ওয়াজ কামিং। অলরাইট, সো no one is calling. I think everybody is enjoying story and hope you all are understanding, enjoying, বুঝতে পারছো। So I think for this reason no call is coming, but if you want to call, ask something, you can call. Alright, I'm continuing story. Okay. The girl picked up a squashy banana and held it out to Velu. ওই গার্বেজ, ওকে, ডাস্টবিন থেকে মেয়েটা কি করেছে, একটা গলে যাওয়া কলা বের করেছে আর বেলুর দিকে এইভাবে ছুঁড়ে মারলো। Here is your food. এইভাবে ফেলে বলছে কি, এই নাও তোমার খাওয়া। Velu was shocked. Are we going to eat their leftovers? Velu shocked হয়ে গেছে, আরে আমরা কি এটা খাবো যারা মানে জুঠা খেয়ে ওরা ফেলে দিয়েছে, এইগুলো খাবো আমরা। এবার মেয়েটা দেখো কি বলছে, ছে, what do you think am I am a dog, only take untouched food. A lockdown. The more catch, she threw him a vada. Velu looked at it with distaste. যখন বেলু বলছে আমরা এটা খাবো, ওদের জুঠা খাবো, ওরা যে ফেলে দিয়েছে এগুলো আমরা খাবো, মেয়েটা বলতে, ছে, আমাকে কি ভাবো, হ্যাঁ আমি কি কুকুর নাকি, আমি কারো ধরা খাওয়া খাই না। ঠিক আছে, এটা বলতে বলতে আরেকটা বড়া পেয়েছে ডালের, ওরা এটাকে বড়া বলে,
আমরা এখানে বেঙ্গলিতে আমরা বড়া বলি, ডালের মেড অফ ডাল। তো কি করেছে, এইভাবে ওর দিকে আবার একটা থ্রো করলো, ভেলুটাকে ধরেছে কিন্তু এইভাবে দেখছে ডিসটেস্ট, এটা খাবো, এই নোংরা জায়গা থেকে জুঠা খাবো, ডিসটেস্ট। কাম অন হিরো, ইট ইট, ইউ থিঙ্ক আই লাইক ইট, আই টোল্ড ইউ আই উইল ফাইন্ড ইউ সামথিং টু ইট। বলছে এই হিরো চলো খাও, আর ইউ থিঙ্ক আই উইল লাইক ইট, তুমি কি ভাবছো আমি এটা পছন্দ করি? কিন্তু আমি বলেছিলাম যে তোমার জন্য আমি খাওয়ার ব্যবস্থা করব, তাই দিচ্ছি, খেয়ে নাও। ডোন্ট থিঙ্ক আই হ্যাভ মানি টু বাই ফুড ফর ইউ। আর ভাববে না যে আমি বলেছিলাম আমি তোমাকে খাবার দেব, তো আমি তোমার জন্য ফুড কিনে তোমাকে খাওয়াবো, এটা ভাববে না, কিন্তু আমার কাছে টাকা নেই। You had better eat what you would better eat what you get until you have your own money. ভালো এটাই হবে। ফোন আসছে দেখি, হ্যালো, কেটে গেছে আবার। ওকে, সো উই ক্যান কন্টিনিউ। বলছে ভালো এটাই হবে যে যা পাচ্ছ খেয়ে নাও, যতক্ষণ অবধি তোমার কাছে নিজেই টাকা না আসে খাওয়ার জন্য। কে বলছে? জয়া বলছে। কাকে বলছে? বেলুকে, কারণ বেলু খেতে চাইছে না, ও তো ভাবেও নি যে ও এরকম গার্বেজ থেকে এটা বের করে খাবে। দেন বেলু hesitated but his stomach squeezed him again. বেলুর খুব হেজিটেশন লাগছিল যে ইস আমি এটা খাবো, কিন্তু যখন এটা হেজিটেট ফিল করছে ওর পেটে আবার এভাবে মোচড়া মেরেছে কিডার জন্য। Alright, so he gulped down the banana and vada. আর তখন আর কি করবে, ও ওই বানানা আর বড়াকে খেয়ে নিয়েছে। His stomach felt better immediately. খাওয়ার সঙ্গে সঙ্গে ওর কি হয়েছে, ওর স্টমাক, ওর পেটে একটু শান্তি পেয়েছে। He could have eaten at least 10 times more, but the girl could find only one more banana which she ate herself. একটা কলা, স্ক্র্যাচি বানানা আর একটা বড়া খেয়েছে কে? বেলু। তো বলছে ও একটু শান্তি পেয়েছে, কিন্তু ফিল করছে আরো, মানে আরো 10টা 10 টাইমস, মানে আরো 10টা বানানা আর বড়া হলে ও খেয়ে নিতে পারতো, এত খিদে পেয়েছিল। কিন্তু মেয়েটা আর একটাই বানানা পেয়েছিল যেটা ও নিজেই খেয়ে ফেলেছিল, জয়া। It is too early. They have only eaten tiffin. If you are still hungry, you will have to wait for them to finish lunch. জয়া বলছে আমরা না একটু তাড়াতাড়ি এসে পড়েছি, এখনো লাঞ্চ হয়নি, তাই তোমার যদি আরো খিদে পেয়ে থাকে আর আরো যদি খেতে চাও তাহলে তুমি এখানে ওয়েট করো। বেলুকে বলছে জয়া, ইউ ক্যান ওয়েট ইফ ইউ ওয়ান্ট, আই হ্যাভ টু ওয়ার্ক। কিন্তু আমি ওয়েট করতে পারবো না, আমাকে তো কাজ করতে হবে। জয়া বলছে I'm going. She picked up a couple of bottles from the heap and threw it into her sack. Then she walked off. ও কি করেছে এই কাজে, তুমি যদি আরো খেতে চাও এখানে বসো আর ওয়েট করো লাঞ্চ টাইম অবধি, লাঞ্চ টাইম হলে তুমি আবার খেতে পাবে, কিন্তু আমি এখানে। ওকে, একটা ফোন আসছে, আমরা ওকে, আই থিঙ্ক লাইন ইজ নট এন্টারিং। ওকে, আমাদের স্টোরিও শেষ হয়ে যাচ্ছে, লিটল পার্ট ইজ দেয়ার, নেক্সট টাইম উই উইল কন্টিনিউ মোর। সো মেয়েটা ব্যাগ নিয়ে হাঁটতে লাগলো। তখন দেখো বেলু প্যানিক, বেলু একটু ইয়ে হচ্ছে, মানে ভয় পাচ্ছে যে কি হবে, ও চলে যাচ্ছে, আমি এখানে খাওয়ার জন্য বসে থাকলে তো হবে না। He realized that if the girl left him, he had no idea where he was and what to do. It was better to stick to her. She seemed to know her way around. He ran after her again. মেয়েটা যখন চলে যাচ্ছে, বেলু ভাবছে যে মেয়ে চলে গেলে আমার কি হবে, আমি তো কিছু চিনি না, জানি না, তাই ও ভাবলো যে আমাকে মেয়ের পিছনেই যেতে হবে। এই, he called. He did not even know the girl's name. Hey, what is your name? He asked, hurrying behind her. তখন বেলু বলছে যে এই, কারণ ও তো চলে যাচ্ছে, ওকে ডাকার জন্য ওর নামও চিনেন। এই শোনো শোনো, তোমার নাম কি? তখন she stopped and turned around. Oh ho, so you have been following me around without even knowing my name, জয়া। তখন জয়া এভাবে ঘুরে বলছে, আচ্ছা তুমি আমাকে ফলো করছিলে আর আমার নামও জানো না? হ্যাঁ, without knowing my name is জয়া। I'm not following you. What then? Who got you food? Can I come with you? Where are you going? Come if you want.
দিস ব্যাগ ইজ ফুল, আই হ্যাভ টু গো হোম টু গেট অ্যানাদার ওয়ান। তখন যখন মেয়েটা বলছে তুমি আমার নামও জানো না আর আমার পিছনে পিছনে আসছো, তখন ভেলু বলছে না না আমি তোমার পিছনে আসছি না। তখন মেয়ে বলছে পিছনে আসছো না, তোমাকে খাবার কে দিয়েছে বলো, খাবার কে দিয়েছে? তখন ভেলু একটু স্মাইল দিয়েছে, একটু লজ্জা পেয়েছে, বলছে আমি কি তোমার সঙ্গে আসতে পারি, তুমি কোথায় যাচ্ছ? তখন জয়া বলেছে আমি বাড়ি যাচ্ছি, এই ব্যাগটাকে খালি করব, অন্য একটা ব্যাগ নেব, কারণ আরো জিনিস আমাকে কালেক্ট করতে হবে, এই কথা বলেছে। বলার সঙ্গে পার্ট 2 শেষ হয়ে গেছে আর আমাদের টাইমও শেষ হয়ে গেছে, অ্যান্ড এখনো তোমাদের পার্ট 3 বাকি আছে। তো নেক্সট ডে উই উইল কন্টিনিউ পার্ট 3 and comprehension of part 1 and part 2, right? So that day part 3 যেহেতু আছে, অল্প পার্ট আছে, and আমাদের কাছে অ্যাম্পল টাইম থাকবে কম্প্রিহেনশন চেক করার জন্য, কম্প্রিহেনশন যে কোশ্চেন গুলো আছে এগুলোকে ডিসকাস করার জন্য। সো ইউ শুড বি দেয়ার, অলরাইট, ইন নেক্সট ক্লাস। ইন নেক্সট ক্লাস আমরা এগুলো ডিসকাস করব, পার্ট 3 ও করব, আমরা জানবো জয়া কোথায় যাচ্ছিল আর লাস্টে ভেলুর সঙ্গে কি হয়েছে। সো স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং, very pathetic also in that way, because the child is involving himself in this kind of work, leaving home, so pathetic also, কিন্তু আমরা এটা জানার জন্য আমরা নেক্সট ক্লাসে আবার চলে আসব এই টাইমেই, যে টাইমে আজকে শুরু হয়েছে ভ্যানগার্ড যে চ্যানেল দেখছো এইখানে। অলরাইট, টিল দেন, বাই, বি হ্যাপি, থ্যাংক ইউ। এই লকডাউনের সময়ে সবকিছু